শাবান মাসের 14তম দিন সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন থেকেই আমাদের ঘরে ঘরে যেন এক উৎসবের আমেজ শুরু হয়ে যায়। বাতাসে ভেসে আসে ঘি আর চিনির মিষ্টি ঘ্রাণ, রান্নাঘর থেকে ভেসে আসে খুন্তি কড়াইয়ের টুংটাং শব্দ। আমাদের মায়েরা বোনেরা অত্যন্ত যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি করতে শুরু করেন নানা পদের হালুয়া, রুটি আর মিষ্টি। আমাদের শিশুদের মনেও আনন্দের ঢেউ লাগে। তারা অপেক্ষা করে কখন এই সুস্বাদু খাবারগুলো তৈরি হবে আর তারা চট করে খাবে। এই যে দৃশ্যটা, এই যে আয়োজন, এটা আমাদের সমাজের, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। শবে বরাত মানেই যেন হালুয়া রুটির এক উৎসব। কিন্তু এই বাস্তবতার মাঝে এই উৎসবের আমেজে আমরা কি কখনো এক মুহূর্তের জন্য থেমেছি? আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি, আমি যে কাজটি করছি এর উৎস কি? যে রাতটি এসেছে আমাদের ভাগ্য রচনার জন্য, যে রাতটি এসেছে আমাদের রবের সামনে দাঁড়িয়ে অশ্রু ফেলার জন্য, সেই মূল্যবান রাতটিকে আমরা রান্নাঘরে কাটিয়ে দিচ্ছি। এটা কি ঠিক হচ্ছে? এই হালুয়া রুটির প্রথাটি কি আমাদের ইসলাম ধর্মের কোনো অংশ, নাকি এটি শুধুই একটি সামাজিক রীতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা পালন করে আসছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনাটি অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের জন্য এক গভীর আত্মজিজ্ঞাসার উপলক্ষ। আজ আমরা আমাদের সমাজের এক প্রচলিত প্রথা শবে বরাতে হালুয়া বা মিষ্টি রান্না করা নিয়ে কোরআন ও সুন্নাহর স্বচ্ছ আয়নার সামনে দাঁড়াবো। এই আলোচনার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বা কোনো ঐতিহ্যকে ছোট করা নয়, বরং এর উদ্দেশ্য হলো আমাদের ইবাদতগুলোকে সকল প্রকার ভেজাল থেকে মুক্ত করে 100% খালেস বা বিশুদ্ধভাবে আল্লাহর দরবারে পেশ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করা। আজ আমরা জানব শবে বরাতের সময় হালুয়া বা মিষ্টি রান্না করা শরঈ বিধান কি, এটি কি জায়েজ, মুস্তাহাব নাকি বিদআত। ইনশাআল্লাহ এই আলোচনার পর আপনি শুধু একটি মাসআলাই জানবেন না, বরং আপনি ইবাদত ও প্রথার মধ্যকার সুস্পষ্ট পার্থক্যটি বুঝতে পারবেন। আপনি উপলব্ধি করতে পারবেন শবে বরাতের প্রকৃত আত্মা কোথায় লুকিয়ে আছে, রান্নাঘরের সুগন্ধে নাকি জায়নামাজের নীরব অশ্রুতে। প্রথম পর্ব, সরাসরি বিধান, দ্য ডিরেক্ট রুলিং অন সুইটস। আলোচনার শুরুতেই আসুন আমরা বিষয়টি নিয়ে কোনো প্রকার অস্পষ্টতা না রেখে এর মূল বিধানটি জেনে নেই। ইসলামে যে কোনো হালাল খাবার, তা মিষ্টি হোক বা ঝাল, রান্না করা খাবার খাওয়া, আত্মীয় স্বজন বা গরিব দুঃখীকে খাওয়ানো একটি জায়েজ বা বৈধ কাজ। মিষ্টি বা হালুয়া খাওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মিষ্টি এবং মধু খেতে ভালোবাসতেন। সহিহ আল বুখারী। অন্যকে খাবার খাওয়ানো কি সওয়াবের কাজ? হ্যাঁ, এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটি হালুয়া বা মিষ্টির মধ্যে নয়। সমস্যাটি লুকিয়ে আছে এই কাজটিকে একটি নির্দিষ্ট রাতের সাথে, অর্থাৎ শবে বরাতের সাথে বিশেষ ইবাদত বা সওয়াবের কাজ হিসেবে নির্দিষ্ট করে নেওয়ার মাধ্যমে। ইসলামের একটি মৌলিক নীতি হলো কোনো সাধারণ বৈধ কাজকে যদি কেউ বিশেষ কোনো দিনের সাথে যুক্ত করে এবং মনে করে যে এই নির্দিষ্ট দিনে এই কাজটি করলে বিশেষ সওয়াব বা বরকত পাওয়া যাবে, যার কোনো প্রমাণ কোরআন বা সহিহ হাদিসে নেই, তবে সেই কাজটি বিদআত বা দিনের মধ্যে নতুন উদ্ভাবন হিসাবে গণ্য হয়। সুতরাং শবে বরাতে হালুয়া রান্না করার বিধানটি বুঝতে হলে আমাদের 3টি প্রশ্ন করতে হবে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে শবে বরাতে হালুয়া রান্না করেছেন বা করতে বলেছেন? 2. সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন দ্বীনের সর্বোত্তম অনুসারী, তারা কি এই রাতে এমন কোনো উৎসব করেছেন? 3. তাবেঈন বা তাবেঈন বা ইসলামের প্রথম যুগে মহান ইমামগণ যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ কি এই রাতে হালুয়া রুটি বানানোর কথা বলেছেন? এই 3টি প্রশ্নের সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন উত্তর হলো না, তারা কোথাও এটি বলেননি। কোরআন, সহিহ হাদিস, সাহাবীদের জীবন বা ইসলামের সোনালী যুগের ইতিহাসে কোথাও এর কোনো সামান্যতম ইঙ্গিত পাওয়া যায় না। সুতরাং শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। এটি একটি নব উদ্ভাবিত প্রথা যা ধর্মীয় কোনো ভিত্তি ছাড়াই আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। দ্বিতীয় পর্ব, বিদআতের ভয়াবহতা, দ্য ডেঞ্জার অফ ইনোভেশন। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো একটা ভালো কাজই, মানুষ খাচ্ছে, আনন্দ করছে, এটাকে বিদআত বলে কঠোরভাবে দেখার কি আছে? এখানেই আমাদের বুঝতে হবে বিদআত কেন এতটা ভয়ঙ্কর। বিদআত মানে হলো দিনের ভেতরে এমন কোনো নতুন বিষয়কে ইবাদত বা সওয়াবের কাজ মনে করে যুক্ত করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি বা করতে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় উদ্ভাবন করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ আল বুখারী, হাদিস
2697। এর অর্থ হলো আপনি যতই ভালো নিয়তে কাজটি করুন না কেন তা আল্লাহর দরবারে কবুল হবে না, বরং তা প্রত্যাখ্যাত হবে। বিদআত কেন মারাত্মক? এটা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করার শামিল। আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে নতুন কিছু যুক্ত করার অর্থ হলো আমরা যেন বলতে চাইছি যে নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কোনো একটি অংশ আমাদের কাছে পৌঁছাতে ভুলে গেছেন, আর আমরা এখন সেটা পূর্ণ করে দিচ্ছি। এটা সুন্নাহকে বিতাড়িত করে। যখন কোনো বিদআত সমাজে প্রতিষ্ঠা পায় তখন সেখান থেকে একটি সুন্নাত উঠে যায়। শবে বরাতে হালুয়া রুটির এই উৎসবের কারণে আজ আমাদের সমাজ থেকে এই রাতের মূল আমল, একাকী নীরব ও অশ্রুসিক্ত ইবাদতের সুন্নত প্রায় হারিয়ে যেতে বসেছে। ঐক্যের বদলে বিভেদ সৃষ্টি করে। এই ধরনের প্রথাগুলো নিয়ে মুসলিমদের মধ্যে ঝগড়া বিবাদ বা বিভেদ তৈরি হয়। ওহুদের তীরন্দাজদের সেই ঘটনাটি স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে 50 জন তীরন্দাজকে একটি পাহাড়ের উপর দাঁড় করিয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যাই ঘটুক না কেন তোমরা এই স্থান ত্যাগ করবে না। কিন্তু যখন তারা দেখল মুসলমানরা যুদ্ধে বিজয়ী হতে চলেছে এবং গনিমতের মাল সংগ্রহ করছে, তখন তাদের অনেকে ভাবলেন এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ কি, আমরাও চাই গনিমতের মাল সংগ্রহ করি। এই ভালো চিন্তা থেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ অমান্য করে নিজেদের স্থান ত্যাগ করলেন। আর এর পরিণতি কি হয়েছিল? মুসলমানদের নিশ্চিত বিজয় এক ভয়াবহ পরাজয়ে পরিণত হয়েছিল। ঠিক তেমনি শবে বরাতের জন্য আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা আছে। ইবাদত করো, দোয়া করো, ক্ষমা চাও। এই নির্দেশনা ছেড়ে আমরা যখন হালুয়া রুটি বানানোর মতো এক নব উদ্ভাবিত ভালো কাজে লিপ্ত হই, তখন আমরাও কি সেই ওহুদের তীরন্দাজের মতোই নিজেদের স্থান ত্যাগ করছি না? তৃতীয় পর্ব। তাহলে এই রাতের আসল আমল কি? দ্য ট্রু স্পিরিট অফ দ্য নাইট। যদি হালুয়া রুটির উৎসবই না হবে তাহলে এই মহিমান্বিত রাতের আসল আমলগুলো কি? এই রাতের প্রকৃত সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে? শবে বরাত বা মধ্য শাবানের এই রাতটি হল লাইলাতুল নাজাত বা মুক্তির রাত, লাইলাতুল মাগফিরাত বা ক্ষমার রাত। এটি কোনো সামাজিক বা পারিবারিক উৎসবের রাত নয়। এটি আপনার এবং আপনার রবের মধ্যকার এক গভীর নীরব এবং ব্যক্তিগত সম্পর্কের রাত। এই রাতের সর্বোত্তম আমলগুলো হল: 1. একনিষ্ঠ তওবা, সিনসিয়ার রিপেন্টেন্স। এই রাতের প্রধান কাজ হল নিজেদের জীবনের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং একনিষ্ঠ তওবা করা। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, আছো কি কোনো ক্ষমাপ্রার্থী? আমি তোমাকে ক্ষমা করে দেব। আছো কি কোনো রিজিক প্রার্থনাকারী? আমি তোমাকে রিজিক দান করব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। সুনানে ইবনে মাসা। এই রাতে আল্লাহ মুশরিক ও হিংসা পোষণকারী ব্যক্তি ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। 2. দীর্ঘ ও একাকী সালাত, প্রলংড অ্যান্ড সলিটারি সালাত। এই রাতে দলবদ্ধভাবে কোনো বিশেষ নামাজ পড়ার বিধান নেই, বরং উত্তম হল নিজের ঘরে একাকী রাতের গভীরে দীর্ঘ সময় ধরে নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ আদায় করা। দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু এবং দীর্ঘ সিজদার মাধ্যমে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। 3. অশ্রুসিক্ত দোয়া, টিয়ারফুল সাপ্লিকেশন। এটি ভাগ্য রচনার রাত। এই রাতে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, মৃতদের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য চোখের পানি ফেলে দোয়া করার রাত। আপনার জীবনের সকল চাওয়া পাওয়া, সকল আকুতি আল্লাহর সামনে পেশ করার এটি সেরা সময়। 4. কোরআন তিলাওয়াত ও জিকির। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা এবং ইস্তেগফার করা উচিত। একবার ভাবুন যে মা বা বোনটি ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে হালুয়া বানাতে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন, তার পক্ষে কি আর সম্ভব রাতের গভীরে উঠে প্রশান্ত হৃদয়ে তাহাজ্জুদ পড়া? যে ব্যক্তিটি মিষ্টি বিতরণ করে হৈহুল্লোড়ে ব্যস্ত, তার পক্ষে কি সম্ভব একাকী বসে নিজের গুনাহের জন্য কাঁদা? এই হালুয়া রুটির প্রথাটি আমাদেরকে এই রাতের মূল আমলগুলো থেকে গাফেল করে দেয়। উপসংহার: প্রথা নয়, প্রয়োজন ইবাদত। হে আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই দীর্ঘ আলোচনার সার কথা হল শুধুমাত্র মিষ্টি বা হালুয়া খাওয়ার জন্য রান্না করা হারাম নয়, কিন্তু শবে বরাতের সাথে একে যুক্ত করা, এই রাতে হালুয়া বানাতে হবে বা এর মধ্যে বিশেষ সওয়াব আছে, এই বিশ্বাসটি দিনের মধ্যে একটি নতুন উদ্ভাবন বা বিদআত। আসুন এই শবে বরাতে আমরা একটি বিপ্লব ঘটাই। আসুন আমরা আমাদের রান্নাঘরগুলোকে শান্ত রাখি আর আমাদের জানামাজগুলোকে অশ্রুসিক্ত করে তুলি। আমরা খাবারের সুগন্ধে নয়, বরং আমাদের দোয়ার আকুতিতে আল্লাহর আরশকে কাঁপিয়ে দেই। আপনি যদি অন্যকে খাওয়াতেই চান তবে দিনের বেলায় গরিব দুঃখীদের ঘরে ভালো খাবার পাঠিয়ে দিন, অথবা
পরের দিন শাবানের 15 তারিখ রোজা রেখে ইফতারের সময় প্রতিবেশীকে কিছু হাদিয়া পাঠান। কিন্তু এই মহান রাতটিকে দুনিয়াবী ব্যস্ততায় নষ্ট করবেন না। আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি আপনার ধারণাকে স্বচ্ছ করেছে এবং আপনাকে ইসলামের বিশুদ্ধ পথে চলতে উৎসাহিত করেছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। কারণ আমরা একসাথে সকল প্রকার বিদআত থেকে মুক্ত হয়ে সহিহ সুন্নাহর আলোকে জীবনকে সাজাতে চাই। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার দিনকে সঠিকভাবে বোঝার তৌফিক দিন। আমাদেরকে সকল প্রকার শিরক ও বিদআত থেকে হেফাজত করুন। হে আল্লাহ, এই আসন্ন শবে বরাতে আমাদেরকে লোক দেখানো প্রথা থেকে মুক্ত রেখে একাকী নীরব ও অশ্রুসিক্ত নয়নে আপনার ইবাদত করার তৌফিক দিন। এই রাতে আপনি যখন ক্ষমার দরজা খুলে দেবেন, তখন আমাদেরকে আপনার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।